অতঃপর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আমরা সিলেট গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং আপনাদের সহযোগিতায় সেখানে আমাদের কাজ আমরা ঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। আর আমরা একটু অসুস্থ হয়েও পড়ছিলাম, ইভেন গতকালকেও আমার জ্বর প্রায় 104-এর মতো ছিল। যাই হোক, এখন সুস্থ আছি। আর ফিরে এসেই আমরা নাথিং ফোন নিয়ে আলোচনা করতে চাই। এছাড়াও আরও বেশ কিছু দারুণ টেক নিউজ রয়েছে। তাহলে নাথিং ফোন 1 কেমন ডিজাইন আসছে, লুকস টুকস কেমন, সব কিছু আপনারা অলরেডি দেখে নিয়েছেন। ইভেন গতকাল MKBHD চ্যানেলে একটা নতুন ভিডিও আসে, সেখানে ওই স্মার্টফোনের সমস্ত ডিজাইনে এসে তুলে ধরছিল কি থাকবে ভিতরে। সব কিছু বলে নেই, জাস্ট ডিজাইনের পার্টটাতেই মূলত গুরুত্ব দেওয়া হয়। আর ওই যে রেয়ার প্যানেলে লাইট ব্লিঙ্ক করবে, কিছুটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের স্মার্টফোন, এই সমস্ত কিছু আমরা বুঝতে পারছিলাম। তবে আমরা এখনও হয়তো এই বিষয়টা জানি না স্মার্টফোনটি কি অফার করবে, ভিতরে কি রয়েছে। স্পেক জেনেই তো আপনি হয়তো কিনবেন, আদারওয়াইজ তো কিনবেন না, রাইট? তবে এই ফোনটা রাইট নাও মানে যে লেভেলের হাইপে আছে, আমি জানি না আসলে ওই হাইপটা মানে তৈরি করে লঞ্চ হতে হতে শেষমেশ আমাদের কাছে ওই ভালো লাগার জায়গাটা দখল করতে পারবে কিনা। কারণ অনেক সময় এমনটা দেখা যায় যে খুব বেশি হাইপ তৈরি করতে গিয়ে উল্টা আর জিনিসটার আর ভ্যালু থাকে না, এমনটা অনেকবারই আমরা হতে দেখেছি। তো নাথিং এই স্মার্টফোনটা যা অফার করছে, আমরা এখন পর্যন্ত জেনে আসছি এতে ওলেড প্যানেল থাকবে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের। তবে এটা শিওর ডিসপ্লে টপ লেফটে থাকছে সিঙ্গেল পাঁচ হোল। আর একটা ব্যাপার ক্লিয়ার, এর ডিসপ্লেটা সিমেট্রিক্যাল। মানে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা সবসময় লক্ষ্য করে আসতাম, উপরে নিচে আশেপাশে সব চিন একই রকম লাগতো বেজল, এটার ক্ষেত্রে আমরা তেমনটা দেখছি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে খুবই কম দেখা যায় এমন কিছু, ইভেন একদম টপ লেভেলের স্মার্টফোনগুলোতেও। ক্যামেরা হিসাবে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পাচ্ছি, রেয়ারে 2টি সেন্সর থাকবে। আর এর মধ্যে মেইন শুটার হলো আর কি 50 মেগাপিক্সেলের, অন্যটি হয়তো আলট্রাওয়াইড সেন্সর যেটা 8 মেগাপিক্সেল হওয়ার পসিবিলিটি আছে। তবে বিভিন্ন রুমার্স এটাও বলছে এখানে নাকি ওয়াইএস থাকবে। ভিডিও রেকর্ড করা যাবে 4K-তে, কত এফপিএসে সেটা ক্লিয়ার না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কেউ বলছে 32, কেউ আরও কিছুটা কম বলছে। দেখা যাক এখন কোনটা দিয়ে আসে আর কি। ব্যাটারি হিসাবে মেবি এটাতে থাকবে 4500 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। এই 44 ওয়াটের চার্জারটা ম্যাক্সিমাম সময় ব্যবহার হতে দেখি ভিভোর স্মার্টফোনে। যাই হোক, হয়তো এই ফোনেও থাকতে পারে, তবে এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ইউজ হয়েছে। আপনি চাইলে রিভার্স চার্জও করতে পারবেন, আবার এটাকে ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। আর যখন কিনা চার্জ করবেন তখন রেয়ার প্যানেলের লাইট ব্লিঙ্ক করবে বা জ্বলে থাকবে। এবং ফাইনালি থাকে প্রসেসর সেকশন। এখানেও দ্বিমত রয়েছে। আমরা যত দিন ঘনিয়ে আসছে, এখন যে লিক্সটা জোরালোভাবে পাচ্ছি তা হলো 7 Gen 1 হতে পারে, 7 Gen 1। আর যদি এটা না হয় তাহলে অনেকে আবার বলছে এটা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এখন এই দুইটার মাঝে আসলে কোনটা থাকবে সেটাই দেখার বিষয়। তবে এই স্মার্টফোন যেভাবে হাইপ তৈরি করছে, তাতে করে আমরা সবাই হয়তো ভাবছিলাম একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের কোনো প্রসেসর দিয়ে আসবে বা স্পেশাল অনেক কিছু থাকবে। হ্যাঁ, তেমনটা না, অ্যাজ ইউজুয়াল অনেক স্মার্টফোনের সাথে মিল রাখে। তবে বড় একটা গুরুত্ব বহন করতে পারে এর অপারেটিং সিস্টেম, অর্থাৎ ওএসে এসে আসলে আমরা কি দেখতে পাবো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে রান করবে যা 12। তবে এর পাশাপাশি ইউআইটা কেমন হয় সেটাই দেখার বিষয়। বর্তমান সময়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ফোন আমরা শুধুমাত্র ইউআই এর কারণে অ্যাভয়েড করি। নাম বলতে হলে চাকরি না থাকলেও বলি, শাওমি, তারপর OnePlus, এদের ইউআই এর অবস্থা তো আপনারা জানেন। তো সেই জায়গায় যদি একটা ভালো ইউআই নিয়ে স্মার্টফোন আসে, তাহলে অবশ্যই একটা ভালো জায়গা দখল করতে পারবে বলে আশা করা যায়। দাম কেমন হতে পারে স্মার্টফোনের? একেবারে রিসেন্ট একটা লিক বলছে এই স্মার্টফোনের দাম হতে পারে $399। বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে তো আমরা 40,000 টাকার মধ্যেই দেখতে পাই। একটু বাড়িয়েই বললাম, হয়তো এমনটা হতে পারে। এদিকে মিডিয়াটেক একটার পরে একটা পারমাণবিক মিসাইল মেরেই যাচ্ছে জানো। মিডিয়াটেক আরও নতুন একটি প্রসেসর অ্যানাউন্স করলো, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+, যা কিনা TSMCর 4nm ফ্যাব্রিকেশনে তৈরি করা বা 4nm প্রসেসে তৈরি হয়েছে। এই যে প্রসেসরটা, এটার বেশ কিছু স্পেশালিটি রয়েছে, যেমন ভিডিও রেকর্ড করার ক্ষমতা রয়েছে 8K 30fps অথবা 4K 120fps। মানে 4K-তে আপনি 120 fps-এও রেকর্ড করতে পারবেন। এছাড়া র্যাম সাপোর্ট করবে LPDDR5X-এর এবং ব্লুটুথ ভার্সন হলো 5.3। আর ক্যামেরা সর্বোচ্চ 320 মেগাপিক্সেলের। বাই দ্য ওয়ে, গ্রাফিক্স সেকশনে থাকছে আরও বেটার কিছু, মালি Z710 উইথ 10 কোর্স। তো মিডিয়াটেক এত দারুণ কিছু নিয়ে আসলে স্ন্যাপড্রাগন কেন চুপ থাকবে? স্ন্যাপড্রাগনেরও দারুণ একটি প্রসেসর আসছে, আপনারা জানেন। স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর অ্যান্তুতু বেঞ্চমার্ক স্কোর এবং সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর আমরা দেখতে পাচ্ছি কিকবেঞ্চের। তো অ্যান্তুতু বেঞ্চমার্ক স্কোরে আমরা দেখতে পাই তা 1,71,000++। আর সিঙ্গেল কোরের স্কোর হলো 1309, মাল্টি কোরের স্কোর 1458। শাওমি তাদের প্রথম 2-in-1 ল্যাপটপ লঞ্চ করে দিল ইউরোপ মার্কেটে। এটার দুটি ভ্যারিয়েন্ট রয়েছে,
একটার সাথে কিবোর্ড থাকবে আর একটির সাথে কিবোর্ড থাকবে না, ওই যে 2-in-1, অর্থাৎ আপনি চাইলে ট্যাবলেটের মতো ব্যবহার করতে পারবেন, আবার চাইলে একদম যে কোনো একটা ল্যাপটপের মতোই ব্যবহার করতে পারছেন। তো শুধুমাত্র ট্যাব হিসাবে যদি এটাকে পারচেস করেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে $699, আর যদি কিনা কিবোর্ড সহ নেন তাহলে দাম পড়ছে $799। কি অফার করছে এটা? 12.4 ইঞ্চের প্যানেল থাকবে, ডিসপ্লে সাইজ আর কি, যা কিনা মূলত এলসিডি প্যানেল, এটা টাচ। আর এর ডিসপ্লেকে প্রদর্শন করছে কর্নিং গ্লাস 5। প্রসেসর সেকশনে রয়েছে স্ন্যাপড্রাগন 8CX Gen 2। মটোরোলার আপকামিং ফোল্ডেবল ডিভাইস মোটো রেজার 3 স্মার্টফোনটি কী অফার করবে সে ব্যাপারে আমরা এখন জানতে পারছি। যেমন স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চের প্যানেল থাকবে, অবশ্যই ফ্লেক্সিবল প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। সিঙ্গেল কনসোল থাকবে এবং এর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1। আর ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন শুটার, 13 মেগাপিক্সেল আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। তবে এই স্মার্টফোনের যে ব্যাটারি তা শুনলে আপনাদের হাসিই পাবে এক প্রকার, 2800 mAh এর ব্যাটারি। স্যামসাংয়ের F সিরিজের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F13 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে, যা IPS LCD প্যানেল। ক্যামেরায় রেয়ারে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 5 মেগাপিক্সেল আরেকটি সেন্সর, 2 মেগাপিক্সেল আরেকটি সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। প্রসেসর হিসাবে Exynos 850 থাকছে ওই স্মার্টফোনে। স্টোরেজ সলিউশন eMMC 5.1, ব্যাটারি 6000 mAh এর 15 ওয়াটের চার্জার। এত বড় ব্যাটারির জন্য এরকম সাইজের চার্জার সত্যিই বেশ ছোট। স্মার্টফোনটির দাম কেমন? 464GB ভ্যারিয়েন্টের দাম হলো 11,999 এবং পরবর্তী ভ্যারিয়েন্টের দাম 12,999, যা 4128GB। তাহলে আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করছেন আমানুল্লাহ ভাই, লিখছেন রিয়েলমি নার্জো 50 প্রো 5G বাংলাদেশে কবে আর কত প্রাইসে লঞ্চ করবে জানাবেন। আসলে রিয়েলমির নতুন 3টা ডিভাইস আসবে, বাট তার মধ্যে এই ডিভাইসটা নেই। নার্জো সিরিজের নতুন একটা স্মার্টফোন মেবি আসছে, তবে 50 প্রো 5G এটা আসছে না, অন্য ডিভাইস। আর এটা কবে আসবে এ ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। ইমতিয়াজ উদ্দিন নেকব্যান্ড আর কিছু হেডফোনের রিভিউ দেন। আমি এরকম 2টা জিনিস ব্যবহার করছি, খুব শীঘ্রই আপনারা রিভিউ পাবেন। শাহিন খান, প্রিয় ভাই একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ রিপ্লাই করবেন। ভালো মোবাইল লেন্স কোথায় পাওয়া যাবে একটা ভিডিও দেবেন। সুন্দর কথা, ভালো মোবাইল লেন্স। মোবাইলের সাথে আমরা অনেকে এক্সটার্নাল লেন্স ব্যবহার করি, তবে ভালো না হলে তার থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায় না। আমি ট্রাই করছি এমন কিছু ম্যানেজ করে ওই যে টপ 5 গ্যাজেটের মধ্যে রেখে ভিডিওটা হয়তো আমরা দিয়ে দিব। এমডি আকিব, ভাই ব্যাটারি সেভার সবসময় চালু থাকলে কি সমস্যা হয়? আমার একটা ফোন ছিল যেটাতে আমি সারাক্ষণই অন করে রাখতাম, তো ওটাতে আমি কোনো প্রবলেম হতে দেখিনি। যতটুকু জানি সমস্যা হয় না, হয়তো কিছু কিছু ফিচার অফ করে রাখতে পারে, দ্যাটস ইট। সবাই তাহলে ভালো থাকবেন। কথা বলতে একটু না ভালোই কষ্ট হচ্ছে, কথা যে আটকে যাচ্ছে, প্লাস একভাবে তাকিয়ে থেকে কথা বলতে পারছি না জ্বরটার অসুস্থতার কারণে। আমি দুঃখিত। নতুন ভিডিওতে নতুন রূপে আশা করছি দেখা হবে, সুস্থতার সাথে দেখা হবে। টাটা।